নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে 219 টাকা টোটাল প্রফিট চলছে আর ডে প্রফিট 1649 টাকা চলছে। কারণ কালকে 25,000-এর কলটা আমরা ক্যারি ফরওয়ার্ড করেছিলাম, এটা কালকে শর্ট করা ছিল 75 টাকায়, যেটা আজকে এসে ক্লোজ হয়েছে 67 টাকায়। তা আজকে কোনো পজিশন সেন্সেক্সও বানায়নি, বানাতে গিয়েছিলাম সকালবেলা, কল বাই করেছিলাম দুটো আউট অফ দ্য মানি, কল ফুড বাই করেছিলাম কিন্তু সেল করেনি। বাজার বুঝতে পারছিলাম না, ফার্স্টে মনে হচ্ছিল ওখান থেকেই হয়তো আপ মুভ দেবে, তার জন্য আজকে কোনো পজিশন বানায়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালকে যেটা 1400 টাকা লস ছিল সেটা এখন 219 টাকা লাভে হয়েছে। কালকে শনি পরশুদিন রবি দুদিন ছুটি আছে বাজার, তার জন্য এটা টাইম ডিকে করার জন্য এটাকে রেখে দিয়েছি। যাই হোক 67 টাকা চলছে, 219 টাকা চলছে। দেখুন আজ অর্ডারগুলি দেখে নেওয়া যাক। আজকে অর্ডার দেখতেই পাচ্ছেন সব রিজেক্ট ক্যান্সেল, দুটো ক্যান্সেল, আর এই দুটো কিনেছিলাম সকালবেলা। আর এটা হ্যাজ করার জন্য নিফটির কল কিনেছিলাম আর 2 টাকা 35 পয়সায়, ফার্স্ট সকালে 9টা 21-এই হ্যাজ করে নিয়েছিলাম যাতে প্রিমিয়ামটা একটু কমে যায়। তা হ্যাজ করার পর এটা টোটাল আমাদের প্রিমিয়াম লেগেছে 44,000 টাকা মতো, টোটাল 44,000 টাকা মতো আমাদের লেগেছে। যাই হোক 219 টাকা আজকে প্রফিটে আছি। দেখা যাক সোমবারে বাজার খুলে এটা প্রফিটটা কি কত দাঁড়ায় কিংবা লস হয়, সেটা আপনারাই কমেন্টে জানাবেন। তা আজকে বাজার সারাদিন নেগেটিভ দিকেই ছিল, যেটা আশা করেছিলাম নেগেটিভে থাকবে, নেগেটিভের দিকেই ছিল। চলুন 15 মিনিটের চার্টে দেখে নেওয়া যাক। 15 মিনিটের চার্ট দেখলে বোঝা যাবে যে সারাদিনই বাজার ধরতে গেলে নেগেটিভ। 9টা 15-এ আজকে গ্যাপ আপ করেছিল, গ্যাপ আপ সাস্টেন্ড হয়নি, সেখান থেকে বাজার ধীরে ধীরে খুবই আস্তে আস্তে পড়েছিল, তার জন্য প্রিমিয়াম সেরকম বাড়েনি। যাই হোক আজকে সারাদিনই বাজার পড়েছিল 25শে জুলাইয়ের আমাদের 25,000-এর কল শর্ট করা আছে, সেই কলের প্রিমিয়ামটা একটুখানি চার্টটা দেখে নিন। এ দেখুন সকালবেলা এটা খুলেছিল 9টা 15-য় 135 টাকায় খুলেছিল, তারপরে ওখান থেকে আস্তে আস্তে 67 টাকায় ক্লোজ হয়েছে। আজকে কোনো পুলব্যাক দেয়নি। কালকে পরশু বাজার ছুটি, আশা করি সোমবারে এটা লাভটা অনেকটাই বেড়ে যাবে। বাজারের যেভাবে পরিস্থিতি, পুট কল রেশিও আজকে অনেক কমে গেছে। তা বাজারের যা পরিস্থিতি মনে হচ্ছে এবার একটা ডিপ কারেকশন হতে পারে। শুধু একটা ট্রিগারের দরকার ছিল, সামনে বাজেট আছে, ওটাই একটা ট্রিগার পরিণত হয়ে যাবে। তা আজকে সবচেয়ে মিড ক্যাপ নিফটি বেশি পড়েছে, মিড ক্যাপ নিফটি আজকে 2.40%, 2.40% পড়ে গেছে মিড ক্যাপ নিফটি। মিড ক্যাপ নিফটি আজকে সকালে খুলেছিল 12,468-তে, সেখান থেকে 12,173-এ ক্লোজ করেছে। সারাদিনে আজকে বাজার পড়েছে। মিড ক্যাপের প্রিমিয়ামও আজকে প্রচণ্ড হারে, পুটের প্রিমিয়াম প্রচুর বেড়েছে। সেই হারে ব্যাঙ্ক নিফটি সেন্সেক্সের প্রিমিয়াম বাড়েনি যে হারে মিড ক্যাপের প্রিমিয়াম বেড়েছে পুটের। যারা মিড ক্যাপে আজকে ট্রেড করেছে তারা আজকে ভালো টাকা প্রফিট করেছে। আজকে আমরা ট্রেড নিইনি কারণ বাজার প্রচুর আগের দিন ভলেটাইল ছিল, তা বোঝা যায়নি, তার জন্য আমরা ট্রেড করিনি। যাই হোক ট্রেড প্রত্যেক দিন করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের টোটাল প্রফিট হয়েছে 219 টাকা। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে টিপে দেবেন। পরের দিন সোমবারে কি হলো সেটা আপনাদের অবশ্যই জানাবো, কমেন্টে লিখে দেবেন যে পরের দিন এটা লাভ হবে না লস হবে, অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটাকে অনেকের মধ্যে শেয়ার করবেন। যারা অপশানে ট্রেড করছে তাদের জানা উচিত অপশান বাই করে সেরকম টাকা প্রফিট করা যায় না, কিন্তু অপশান সেল করে একটা প্রফিট, প্রত্যেক দিন একটা কিছু না কিছু প্রফিট হতে পারে, একটা আশা থাকে। কিন্তু অপশান বাই করে বছরের শেষে দেখা যায় মিউচুয়াল ফান্ড কিংবা নিফটি ফিফটিকেও বিট করা যাচ্ছে না, মানে 15%ও রিটার্ন বার করা যায় না, উল্টে আবার লস হয়ে যায়। তা আমরা শূন্যতে ট্রেড করি, শূন্যতে সম্পূর্ণ ব্রোকারেজ চার্জ ফ্রি। তা আপনারা যদি শূন্যতে ট্রেড করতে চান নিচের লিঙ্কে অ্যাকাউন্টে ক্লিক করে শূন্যতে অ্যাকাউন্ট খুলতে পারেন। আর একটা ভিডিও আসছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন।